আমি গত কয়েকদিনে যেটা অনবরত ফেস করে যাচ্ছি, যেখানেই যাই, যখনই একজন ভোটারের সাথে আমি কথা বলতে যাচ্ছি, তখনই চারপাশ থেকে মিডিয়া কর্মীরা ঘিরে ধরে, এবং ফলাফল যেটা হচ্ছে, আমার সাথে আমরা যারা যাচ্ছি, আমাদের সাথে ভোটারদের এক ধরনের একটা ইতস্তত বোধ, ভোটাররা আমাদের কাছে আসতে ইতস্তত বোধ করেন, এবং সবাই মনে করেন যে আমরা মনে হয় ক্যামেরায় চেহারা দেখানোর জন্য হচ্ছে তাদের সাথে কথা বলতে যাচ্ছি। কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যদি আপনাদেরকে জানাই, আমরা সময়সীমা তো আপনাদেরকে জানিয়েই দিব যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা তো আমরা মিডিয়া গ্রুপে জানিয়েই দিই। যখন আমরা রাস্তাঘাটে যাচ্ছি, একজন ভোটারের সাথে কথা বলছি বা আমাদের বন্ধুদের সাথে কথা বলছি, আমাদের সোশ্যাল সার্কেলে কথা বলছি, তখন সেটা তো আমাদের প্রাইভেট স্পেস। আমরা ওখানে গিয়ে আমাদের মতো করে ভোট খুঁজছি, আমাদের মতো করে আমরা কথা বলছি। সেই যে প্রাইভেট স্পেসগুলো যখন ব্রিচ করে অনবরত আমাদের প্রাইভেট কনভারসেশনগুলো পর্যন্ত হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, এই বিষয়টা একদমই অযৌক্তিক। এবং আমি গত 2 দিন আগে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি, যে জগন্নাথ হলে যখন আমরা গিয়েছিলাম, আমরা একটা মিডিয়া গ্রুপে জানাই যে আমরা জগন্নাথ হলে যাচ্ছি, এবং সেখানে যাওয়ার পর শুধুমাত্র একটা বাইট দেওয়ার জন্য আমি আমার গলায় হচ্ছে মাইক লাগিয়েছিলাম। কিন্তু বাইট দেওয়ার পরে আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন, তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেওয়া। উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেয়নি, বরং পুরোটা সময় আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন, ভিডিও করেছেন, এবং পরবর্তীতে তাদের যে নিউজ হাউসগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, সেই মিডিয়া হাউসগুলোতে তারা ক্লিপস আকারে সেই ভিডিওগুলো তারা ছেড়েছেন। এখন আমি মাঠে কোন ভোটারের সাথে কিভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কিভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। আমরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এভাবে করে রাস্তাঘাটে যারা প্রার্থীরা আছেন তাদের এই যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনারা সম্মান জানাবেন, এবং আমরা যখন ভোটারের কাছে যাচ্ছি সেই জায়গাটার প্রতি আপনারা সম্মান জানিয়ে ভোটার এবং প্রার্থী দুইজনের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন। আমাদের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি, কারণ এখানে শুধুমাত্র প্রার্থীর কোয়েশ্চেন না, প্রার্থীরা রাতের বেলা দেখা যাচ্ছে, যেহেতু সকালবেলা পরীক্ষা, রাতের বেলা তাকে পড়তে হচ্ছে, দিনের বেলা আবার প্রচারণাতে থাকতে হচ্ছে। অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায়, তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। আবার আপনারা যদি ভোটারদের কথা আমরা চিন্তা করি, ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে, এবং ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা, যতটা স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যুক্ত হওয়ার কথা, এই সেপ্টেম্বর 9 তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ডাকসুর প্রতি এক ধরনের একটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। শুধু এটাই না, একজন প্রার্থী তো শুধু একা প্রচারণা করেন না, প্রত্যেক প্রার্থী দেখা যায় 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 30 জন হোক, প্রত্যেকই কিন্তু একটা টিম থাকে। এখন একজন প্রার্থীর যখন দেখা যায় ওই একটা টিম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের পরীক্ষা থাকে, তখন কিন্তু প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও একটা বড় ধরনের বাধা বিপত্তি তৈরি হয়। সেক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর 9 তারিখের যে আপনার 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, সেই নির্বাচনের দিনের একটা সংগতি বিধান করা অতীব প্রয়োজন। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিংয়ে এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি, এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে, তাহলে 2 পক্ষের সম্মতিতে বা 2 পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। ছাত্রদের যে কনসার্নগুলো সেগুলো আমলে নিয়ে আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই দায়িত্ব নিয়ে নিতে হবে। আরেকটা কথা যেটা এখানে বলতে হয়, আমরা গত প্রেস ব্রিফিংয়ের সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম, এবং সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই সাইবার বুলিং এর হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনো পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটি পর্যায়ে দেখা যাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে।